সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। শব্দ বুঝে কোরআন শিখেন সহি শুদ্ধভাবে, এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা, যাবারের পাশে খালি আলিফ, এক আলিফ টেনে পড়বেন। রবা যাবা, রব্বা যাবার বা, রব্বা নুন আলিফ যাবার না, রব্বানা। ওয়াজআলনা, যাওয়ার পাশে খালি আলিফ, এক আলিফ টেনে পড়বেন, এখানে কলকলা। ওয়াজিম যাবার ওয়াজ, আইন নাম যাবার আল, ওয়াজ আল নুন আলিফ যাবার না, ওয়াজ আল না। মুসলিমাইনি, মিম সিন পেশ মুসলাম জারলি, মুসলিম মিম ইয়ে যাবার মাই, মুসলিমাই নুন জারনি, মুসলিমাইনি। লাকা, লাম যাবার লা, কাব যাবার কা, লাকা। ওয়া ইং, এখানে ইকফা গুন্না, বাংলা অনেস্কারের মতো এই নুনটিকে ধরবে। ওয়া যাবার ওয়া, মিম নুন জের মিং, ওয়া মিং। জুররি, এখানে রি ইয়াকে ধরবে, জাল রপে জুর, র ইয়ে রি, জুররি, ইয়া যাবার ইয়া, জুররিয়া। তাজেতি, নুন আলিফ যাবার না, তিন আলিফ টেনে পড়বেন, মাদ্দা আরজি চিকন চিহ্ন, মাদ্দা আরজি তিন আলিফ টেনে পড়বেন। জুররিয়াতিনা, উম্মা, এখানে ওয়াজিব গুন্না, হামজা মিম পেশ মিম যাওয়ার মা, উম্মা। তাম, এখানে ঈদগামে বা গুন্না, তা মিম দো যাবার তাম, এভাবে গুন্না হবে। এখানে তাহলে ওয়াজিব গুন্না এবং ঈদগামে বা গুন্না, দুটি গুন্না একসঙ্গে পড়লে কিরকম হবে দেখেন। উম্মা, এখানে হলো এবার তাম, এরকম উম্মা তাম মুসলিমাতাল, এই তা লাম দো যাবার তাল, এভাবে ধরবে। মিম সিন পেশ মুস, লাম জাল্লি, মুসলি মিম যাবার মা, মুসলিমা, তা লাম দো যাবার তাল, মুসলিমা, মুসলিমা তাল। লাকা, লাম যাবার লা, কাব যাবার কা, লাকা। এখানে সদ আছে, এখানে থামতে হবে না, মিলিয়ে পড়তে হবে। এখানে থামবেন না, ওয়াকফ করবেন না, মিলিয়ে পড়বেন। মিলিয়ে কিভাবে পড়ে, এরকম লাকা ওয়া, এভাবেই। আর এখানে যদি থামতে হতো লাক, এভাবে থামতে হতো, তো এখানে লাকা ওয়া এভাবে পড়ে চলে যেতে হবে। ওয়া যাবার ওয়া, হামজা যাবার আ, ওয়া আ রি, ওয়া আ রি নুন আলি যাবার না, ওয়া আ রি না। যাবার পাশে খালি আলিফ, এক আলিফ টেনে পড়বেন। এই আলিফটিকে হামজা কেন বলছি, যদি যে যাবার পেশ যদি আসে আলিফের ওপর নিচে, তাহলে আলিফকে হামজা পড়তে হবে। মানা, যাবার পাশে খালি আলিফ, এক আলিফ টেনে পড়বেন। মিম যাওয়ার মা, নুন আলি যাওয়ার না, মানা। সিকানা, যাবার পাশে খালি আলিফ, এক আলিফ টেনে পড়বেন। সিন সি, কাব যাবার কা, সিকা নুন আলি যাওয়ার না, সিকানা। ওয়া তুব, ওয়া যাবার ওয়া, তা বাপেস তুব, ওয়া তুব, এখানে কলকলা হবে। আলাইনা, যাবার পাশে খালি আলিফ, এক আলিফ টেনে পড়বেন। আর এখানে জিম আছে, এখানে থামবেন। খালি আলিফ থাকলে এক আলিফ টেনে থেমে যাবেন। আইন যাবার আ, লাম ইয়ে যাবার লাই, আলাই নুন আলি যাবার না, আলাই না, এভাবে থামবেন। ইন্নাকা, এখানে ওয়াজিব গুন্না, হামজা নুনজের ইন, নুন যাবার না, ইন্না, কাব যাবার কা, ইন্নাকা। একটি বিষয় মনে রাখবেন, গুন্নাগুলো কি কারণে হচ্ছে, এই বিষয়গুলি জানার জন্য নুরানি কায়দা 5 তারিখ থেকে বা 10 তারিখ থেকে আমি শুরু করব। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। কোথায় ইকফা গুন্না হবে, কোথায় কলকলা হবে, কি কারণে হবে, কি কোথায় থামতে হবে, এই বিষয়গুলি আপনাদেরকে নুরানি কায়দা থেকে পেজ বাই পেজ বা শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা নিজে নিজে কোরআন পড়তে পারবেন। এইগুলো বিষয় জানার জন্য, যিনারা এখন পড়তে জানেন কিন্তু নামগুলো জানেন না বা বিষয়গুলো বুঝতে পারেন না, তার জন্য এই ক্লাসগুলো। অনেক সবাই এইভাবেই যদি প্র্যাকটিস করে তাও শিখে নিতে পারবে। তো অবশ্যই ভিডিওটি দেখবেন পুরোটাই, আর এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নুরানি কায়দা শেখার জন্য।
তো ভালো করেই শিখবেন। তাহলে আজকে এই ভিডিওটি শেষ করে দিই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তাহলে এখানে ইকফা গুন্না হামজা নুন যাবার আং, অনেক সবাই আন নুন পড়ছে, এখানে নুন না পড়ে আং বাংলা অনেস্কার মতো হামজা নুন যাবার আং, তা তা যাবার তাত, আং তাত, তাওয়াবুর, তাও যাবার তাও, ওয়া আলিফ যাবার ওয়া, তাওয়া বা রপেস বুর, তাওয়াবুর। এখানে যাবার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন, আর এখানে বা রপেস বুর এভাবে মিলবে। রহিমু, এখানে রহিমু আছে, এখানে থামতে গেলে শেষ অক্ষরে একটি সাকিন দিয়ে মিলিয়ে পড়তে হবে। যেখানেই থামবেন ওয়াকফ করবেন, এই শব্দের শেষ অক্ষরে একটি সাকিন দিবেন, যেরকম ইয়ার ওপরে সাকিন আছে এখানেও সাকিন দিবেন। জেরের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়তে হয়, আর এখানে একটি সাকিন দিলে 1 2 3 তিনটি অক্ষর 3 আলিফ টেনে পড়বেন, মাদ্দে আরজি হয়ে যাবে। রজব রহা ইজর হি, রহিম মিম পেসমু রহিমু রহিম, এভাবে থামবেন। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। ইনশাআল্লাহ আপনারা নিজে নিজে পবিত্র কোরআন রিডিং পড়তে পারবেন এবং শুদ্ধভাবে অনেক সবাইকে শেখাতে পারবেন। তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।